জানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন নারীরা প্রদর্শনী হবে। ও নজনেরা, যুবকেরা, নারীদেরকে সমাজের বুকে পণ্য হিসাবে ব্যবহার করা হবে। আয়ামে জাহেলিয়াতের যুগে নারীদেরকে পণ্য হিসাবে, ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করা হতো। ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে যেদিন দেখতে পাওয়া যাবে নারীদেরকে এমনি করে দেখতে পাওয়া যাবে ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করা হবে। ফোন কিনতে যাবে, ফোনেতে মহিলাদের ছবি থাকা যায়। যে একটা ফ্রিজ কিনতে যাবে, তাতেও একটা কভার লাগানো আছে, মহিলা না রাখলে হবে না। গাড়ি কিনতে যাবে, যারা স্টাফ কাজ করছে, ভালো 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 চেহারাওয়ালা সাদা চামড়ার কিছু মহিলা রেখে দিয়েছে বাবা, খরিদ্দার নয়তো হবে না। মেয়ে ছেলে সব জায়গায় এন্ট্রি, নো এন্ট্রি কোথাও নেই, সব জায়গায়। রাসূল বললেন এমন একটা দিন আসবে বাবা সাহাবীরা, মহিলারা ভোগের সামগ্রিক হিসাবে পৃথিবীর জমিনে প্রদর্শনী হিসেবে ব্যবহার করা হবে। আবার সে আয়ামে জাহেলিয়াতের যুগ ফিরে আসবে, যে সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদের মনে কষ্ট হবে। শুরু হয়েছে না হয়নি? হ্যাঁ, পেটে আছে ভাবির, কম্পিউটারে গিয়ে পরীক্ষা করে দেখতেছে কি আছে বলেননি ডাক্তার? মেয়ে মারা যায় কিছু আছে। পেটের সন্তানটা পেটে রয়ে গিয়েছে, নষ্ট করে এলে ও নজনেরা, ভাবি জানেরা, ভালো করে বোঝার চেষ্টা করো। পেটের সন্তানটাকে পেটে রেখে 4 মেসে সন্তান, 3 মেসে সন্তান, 6 মেসে সন্তানটাকে তুমি নষ্ট করে দিয়েছ। কিয়ামতের দিন ও ভাবি, খুনিদের কাতারে তোমাকে দাঁড়াতে হবে, বিনা হিসাবে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন একটা মানুষকে নয়, কোন একটা সন্তান পেটে থাকা অবস্থায় তাকে হত্যা করেছে, নষ্ট করে দিয়েছে, সে যেন গোটা বিশ্বের মানবতাকে ধ্বংস করেছে। কিয়ামতের দিন তাকে আমার আল্লাহ খুনিদের কাতারে হাসর করাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেক এলাকায় মহিলা মা বোনেরা রয়েছে যারা সন্তান নেবে না বলে লাইগেশন অপারেশন করে। বাবা, লাইগেশন অপারেশনটা কি? সন্তানের নাড়িটাকে কেটে দেয়, সন্তানের নাড়িটাকে কেটে নেয়। অনেক মা বোন রয়েছে তারা শিওরিটির সঙ্গে বলে আমার আর বাচ্চা হবে না। শিওরিটি দিচ্ছে গো। আমি ভাবি তো বাচ্চা একটা দুটো, আর একটা লে বলে ভাই আমার আর হবে না। কেন? কি সুন্দর করে দেখেন, গ্যারান্টি দিচ্ছে আমার আর হবে না। কেন হবে না? আল্লাহর কাছে চান, বলে চাইলেও দেবে না তো। তার মানে বুঝতে পারিনি। বলছে আর ভাই বলবেন না, এখন সব আধুনিক যুগ, 4-5টা সন্তান নিয়ে দুনিয়ায় থাকা কষ্টকর, তাই দুটো হয়েছে, ঠিক আছে। ডাক্তারে বললো কেটে দাও, এনজয় করো, এনজয় করো। আমি বললাম দুনিয়ায় এনজয় করছো, আর হাসরে কবরে তো ধনঞ্জয় হয়ে বসে আছো। দুটো বাচ্চা হয়েছে, কেটে রেখে এসছে। তবে এলাকার এই জয়ফুল এলাকায় এসব নেই, এরা করে না। যে সমস্ত ঘরের নারীরা লাইগেশন করছো বাবা, এমনি করে সন্তান নেবে না বলে অপারেশন করেছো, ওই নারীগুলো যদি শুনতে পায় ওর নিকটস্থ আত্মীয় কেউ মারা যাচ্ছে, এমনি করে অসুস্থ অবস্থায় আছে, ও যদি দৌড়ে দৌড়ে গিয়ে ওই অসুস্থ ব্যক্তির মুখেতে পানি দেয়, ওর হাতের খাবারটা খেয়ে যদি ওই অসুস্থ ব্যক্তিটা মারা যায়, ওই অসুস্থ ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। অর্থাৎ যে নারীটা লাইগেশন অপারেশন করেছে, ওর হাতের খানা খাওয়া হলো হারাম।
কথা বুঝতে পারছেন নাকি? সব উল্টো পাল্টা হচ্ছে, সব মনে হচ্ছে একটা কাহিনী টাহিনী হবে, কি ধরনের ওয়াজ হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, শুনে নাও, জেনে নাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যে সমস্ত নারীরা পৃথিবীর জমিনে, যে সমস্ত পুরুষেরা পৃথিবীর জমিনে সন্তান ভ্রূণ হত্যা করে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আমার শাফায়াত পাবে না। হাদিস পাকে এসেছে ওই নারীগুলো, ওই পুরুষগুলো কাল কিয়ামতের দিন শাফায়াত পাবে না। আমি রাসূলুল্লাহ আমার চেহারা ওরা দেখতে পাবে না। আমার অলক্ষ্যে চোখের আড়ালে ওদেরকে জাহান্নামী করা হবে। নজনেরা, আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানায় যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর একদল রহমতের ফেরেশতা ওই ঘরেতে হাজির হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও ঘরের মালিক, তোমাদের উপরে আল্লাহর রহমত নাযিল হোক। জোরে বলে। যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, রাসূলুল্লাহ বললেন সেই ঘরটায় আল্লাহর রহমতের একদল ফেরেশতা এসে দরওয়াজার কাছে সে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মালিকেরা, তোমাদের উপরে আল্লাহর রহমত নাযিল হোক। একবার জোরে বলেন। একটা হাদিস নেই যে ঘরে ছেলে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সেই ঘরেতে ফেরেশতা ঢুকে সালাম মারে। অথচ এ সমাজে মেয়েদের দাম নেই। কথা বলছেন না কেন? দাম আছে? জোরে বলেন। দাম যদি থাকতো ওর বাপের 3 লাখ টাকা রেডি করে রাখতে হতো। হেরা ইজ্জতের দাম থাকবে কি? ছেলে বিলেরা জলসা দিচ্ছে, ওরা ঘষে মেজে ঘুরতে। কথা বলছেন নাকি? ছেলে বিলেরা জলসা দিচ্ছে, আচ্ছা তোরা পর্দার আড়ালে বসে বসে একটু শোন। প্রথম প্যারিস, তারপর পট্টি। কথা ভুলভাল বলতিস নাকি? প্যারিস, পট্টি, রং, ইলিস্টিক, বিটিস্টিক, ছিটিস্টিক, হ্যাঁ, এল পালিশ, হেল পালিশ, দোল পালিশ, সব মেয়েকে যা মাখাচ্ছে সব থোবড়ায়। থোবড়া বুঝতে পারেননি? যা মাখাচ্ছে সব এই থোবড়ায় হদ্দ ঘষা ঘষে। যারা বেশি মুখ সাজায় ওদের পাত দিক ফিরে দেখবেন পায়ে যেন গু লেগে দিয়ে, এত নোংরা। কথা ঠিক না? জোরে বলেন না। আরে ভাই, যে শুধু মুখ নিয়ে পড়ে থাকে ওর পায়ে আর খেয়াল থাকবে কেন? বুঝতে পারছেন না? আর ওই জিনিস দেখে ঘরের শাহরুখ খান, বুঝলেন, ফাটা হিরো, ফাটা হিরো, বুঝতে না? সব ফাটা প্যান্ট পরে ঘুরতেছে, এদের নাম রেখি ফাটা হিরো। ফাটা প্যান্ট পরে ঘুরতে, হ্যাঁ, রমিসা যেই সেজে গুজে ঘুরছে ওর দেখে বলতে, উরি আল্লাহ কি জিনিস। ওর পেছনে নাম্বারটা দেন না, নাম্বারটা দেন না। হ্যাঁ, পছন্দ হয়ে গেল, ব্যাস। ফোনে ফোনে প্রেম পীড়িত কত কিছু হয়ে গেল, সব শেষ। এবার মাথা ঠুকতে দেখি, এইরকম করতেছিস কেন? অন্যার সঙ্গে বিয়ে নিয়ে দিলে জীবন দিয়ে দেবো, গলায় দড়ি দেবো, এই করবো। একদম পলিটারের কোটলে দৌড়দৌড়ি করতে। আর বাপ বলতে এরকম করিস নি, দেখ এই মাসটা, এই মাসটা নয়, হবে কি নইলে তুলে লেও। বাপকে বলছে তুলে লেও, এই মাসে হবে বিয়ে। আচ্ছা বাবা, তুই পছন্দ করেছিস, কর কর। প্রত্যেক দিন তো ঘষেছে, মাল ধরা পড়বে না? পড়বে না? এই জোরে বলেন, ধরা পড়বে। ব্যাস, একদম পুরো বাসরে হাসর হচ্ছে, বাসরে হাসর হচ্ছে। বাসর ঘরে এসে ধুয়ে টুয়ে এসে বসে আসতো, মালা চিনতে পারে না। প্যারিস ফটি ফটি সব উড়ে গেছে, তো আটা ময়দা যা মাখিয়েছিল সব তো ঝরে পড়ে গেছে। বসে রয়েছে, তখন বলছে তুমি কে এখানে বসে রয়েছো?
বলছে পাকা মামার আন্দাজ পাওনি, আমি কে বুঝতে পারতেছ না? হ্যাঁ জমিলা খেলা হবে। ও তখন এবার মাথা ঠুকতেছে, আল্লাহ কি করলুম, কাঁধ ধরলুম, ধোকায় পড়ে গেলে। ও বাজানেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা, মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে শুনে নাও, জেনে নাও, নারীদের মর্যাদা একটি পুরুষের থেকে আমার আল্লাহ 3 গুণ বেশি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নারীটা পর্দা নিশিনা থাকে, যে নারীটা হেজাবে থাকে, যে ঘরের নারীটা নামাজ কালাম নিয়ে থাকে, ওই ঘরের নারীটার পণ দিয়ে বিবাহ দিতে হবে না। আল্লাহ নবী জানায়, আমার ফতেমান অনুসরণ করে যে আমি নবীর দোয়া তার সঙ্গে, নবীর দোয়া যে সংসারে আছে, ওই সংসারের নারীদের কখনো পণ লাগবে না। হ্যাঁ, মেয়ে দেখতে এসছে, জিজ্ঞাসা করছে, বরপক্ষ এসে জিজ্ঞাসা করে না আপনার মেয়ে কি করেছে? মেয়ের বাপ বলতেছে আমার মেয়ের মতো আপনি জয়ফুলি একটা পাবেন না। ওর বাপ ঠিক বলেছ, বল ঠিক বলেছ না ভুল বলেছ? বল আমার মেয়ের মতো একটাও খুঁজে পাবেন না, ঠিক বলেছ না? ওইরাম বাগান ঠেলা একটাও। কথা বুঝতে পারছেন না? ঠিকই বলেছে। ও বিশ্বাসে খতম 36 খতম। হ্যাঁ 10 বছর 15 বছর বিয়ে করেছে, কোরআন দেখতে পায় না। কোরআন শ্বশুর বলছে হ্যাঁ গো মা, বৌমা কোরআন একটু পড়ো, সবসময় ভাল লাগে কোরআন পড়ো, এই বললে 36 বলছো বলতে হয় তাই বলেছে, আমি কিচ্ছু জানি না, সব ডুপ্লিকেট। আওয়া পালাচ্ছ বাপ। হ্যাঁ হ্যাঁ, ও না জয় যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারীদেরকে আবার মেরে পুঁতে ফেলা হবে। ও নজরেরা, যে সময় নারীদের খেলার পুতুল হিসেবে ব্যবহার করা হবে, ওই সময় দেখতে পাওয়া যাবে নারীরা নিলজ্জ হয়ে যাবার কারণে, শর্মিন্দাহীন হয়ে যাবার কারণে ওই নারীরা সমাজের বুকে সম্মান হারিয়ে ফেলবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, ঘরে যদি উন্নতি করতে চাও, ঘরে যদি রহমত নাজিল করাতে চাও, তোমার ঘরের মা, তোমার ঘরের মেয়ে, তোমার ঘরের বিবি, তোমার ঘরের বোন, এই 4 জন মহিলাকে পর্দা নিশিনা বানাও। তোমার ঘরের দরওয়াজা জানালায় মোটা কাপড়ের পর্দা লাগিয়ে দাও। যে ঘরে এমনি করে জানালা দরজায় মোটা কাপড়ের পর্দা দেয়া থাকে, যে ঘরের নারীরা পর্দা নিশিনা হয়, ওই ঘরেতে আমার আল্লাহর রহমত নাজিল হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের তাবিজে উন্নতি হবে না, উন্নতির চাবিকাঠি তোমার হাতে, হুজুরের তাবিজে না। মুসলমান আর কতদিন অন্ধত্বের উপরে জীবন যাপন করবে বাবা? আল্লাহ নবী একজন সাহাবী এসে রাসূলুল্লাহকে জানালে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরেতে আমি টাকা পয়সা আনি, রোজগার করি, আমি ব্যবসা করি, হুজুর এত টাকা পয়সা বাড়িতে আনি, আমার বাড়িতে উন্নতি নাই। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, আমি রাসূলুল্লাহ বলছি, তোমার দরওয়াজা কটা, ঘরের জানালা কটা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ঘরের দরওয়াজা জানালা মিলে টোটাল 6টা। আল্লাহ নবী বললেন, যাও ঘরের দরওয়াজা জানালায় মোটা কাপড়ের পর্দা লাগাও। ও নজরে যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যাও ঘরের মেয়েদেরকে নামাজিনী বানাও, ঘরের মেয়েদেরকে পর্দা নিশিনা বানাও। ও আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ বলছি, তোমাদের ঘরেতে আল্লাহর রহমত নাযিল হবে।
এত জোরে বাবা, এত জোরে, কি কষ্ট হচ্ছে গা, আমি শেষ করে দেই। হ্যাঁ, নইলে এ যা কষ্ট হচ্ছে আপনাদের দেখে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি সেই একটা জলসা সেরে সেই বোয়ালঘাটা, নাম শুনেছেন? বোয়ালঘাটা ব্রিজের আগের থেকে ওখানে 2 ঘন্টা একটু কম, 10 মিনিট মতো কম বক্তব্য রেখে ওখান থেকে নিজে ড্রাইভিং করে আপনাদের এখানে এসে আবার এই বকা শুরু করেছি। এত পরিশ্রম, আর আপনাদের দেখে মনে হচ্ছে এখানে আর নি, মানে বডি এখানে, মন ক্যাঁতার ভিতরে। এই হচ্ছে মুসলমান সব জায়গায় সিংহের মতো থাকবে, সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় মুসলমান সিংহের মতো থাকবে, এক জায়গায় বিড়ালের মতো থাকবে, সেই জায়গাটা হলো মসজিদ। একবার জোরে বলেন না। তাই মনে স্পিরিট নিয়ে বসেন, প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা। একসঙ্গে হবে না রে বাবা, সব আলাদা আলাদা বসে রয়েছে, একসঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহুগান বলো কার দাগান। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতে বৃষ্টি ঝরায় অঝরে। জোরে হবে না, ছিললে হবে না। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ হতেই বৃষ্টি ঝরায় অঝরে। পাখির গলে শুনি যার গুণগান, জোরে বলবেন না। কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো, কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। জোরে বলবেন না, ছিললে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। যার প্রেমে নদী ছুটে দূর থেকে বহু দূরে, যার নামে শোনা যায় ঢেউয়ের তরঙ্গ সাগরে। নদীর জলে শুনি যার কলতান, জোরে হবে না।
কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুহু গান, বলো কার দান, কে মহান, কে মহান, কে মহান বলো কে মহান। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।